সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 পরীক্ষা হতে চলেছে। তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র, হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ, বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র তোমাদের সাথে আলোচনা করছি, তাই এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং রাষ্ট্রবিজ্ঞান ছাড়া তোমাদের আর কোন কোন বিষয় রয়েছে অবশ্যই কমেন্ট করে যাও। আমরা সেই বিষয়ে মডেল প্রশ্নপত্র পাশাপাশি সাজেশন সমস্ত কিন্তু ভিডিও আসবে। আর এই মুহূর্তে তোমাদের হাতে কিন্তু খুবই কম সময় রয়েছে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 12 সেমিস্টার 3 আর পরীক্ষা মাত্র 14 দিন 17 ঘন্টা 44 মিনিট। দেখো টাইম কিন্তু সেট করা আছে, টাইম কিন্তু পেরিয়ে যাচ্ছে। তো এই অটো টাইমারটা আমরা দেখছি acsbangla.com ওয়েবসাইট থেকে। গুগলে গিয়ে তোমরা সার্চ করতে পারো acsbangla.com। তো সেমিস্টার 3 আর 14 দিন কিন্তু হাতে খুব কম সময় রয়েছে। আর তো দেখো acsbangla.com থেকে আমরা দেখছি। তো তোমরা acsbangla.com-এ যে তোমাদের মোবাইলে, নিজেদের মোবাইলে কিন্তু এই টাইমারটা, অটো টাইমার দেখতে পারবে। তো যে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তার 40টার মধ্যে তোমরা কতগুলো পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা শুরুর আগে তোমাদের এই স্ক্রিনটা কিন্তু আমরা ব্ল্যাক স্ক্রিন করে দিচ্ছি, যাতে তোমাদের চোখে কিন্তু কোনো প্রবলেম না হয়। তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেন কে বা প্রথম ব্যবহার করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ঠান্ডা লড়াই যে শব্দটি প্রথম ব্যবহার করেছিল, উত্তর হয়ে যাবে বার্নার্ড বারুচ। ঠিক আছে, তো তোমরা নিজেরা প্রথমে করবে। তো আমি তোমাদেরকে মানে উত্তর সহ বলেছি যাতে কম সময়ের মধ্যে কিন্তু হয়। ওকে, তোমাদের হাতে খুব সময় কম রয়েছে, কম সময়ের মধ্যে অনেক প্র্যাকটিস, এটা আমরা করতে চাই। দেখো 2 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি এবং কারণ। বলছে ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের সাংবিধানিক প্রধান। একদম, ভারতের সাংবিধানিক প্রধান হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, ঠিক কথা। তো বলছে রাষ্ট্রপতি জরুরি অবস্থাকালীন ক্ষমতা ভোগ করে। হ্যাঁ অবশ্যই রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থাকালীন যে ক্ষমতা সেটা ভোগ করে। ঠিক আছে, তাই দুটোই কিন্তু সত্য। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট সংযোজিত প্রশ্ন দেখো। তো বোর্ডের প্রশ্নপত্রে এই যে প্রশ্নটি তোমরা দেখছো, এই প্রশ্নটি কিন্তু দেওয়া থাকেনি। তো সেই কারণে কিন্তু মানে এটা সিলেবাস বইয়ের হতো, তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এ হয়তো পাবে। তো এরপর দেখো সংযোজিত একটা প্রশ্ন দেওয়া রয়েছে, সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন কে? উত্তর হবে সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করে, উত্তর হয়ে যাবে ট্রুমান। ঠিক আছে, ট্রুমান। সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করে ট্রুমান। নেক্সট কোয়েশ্চেন, ঠান্ডা লড়াইয়ের অবসান। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। ঠান্ডা লড়াই শুরু আর শেষ মনে রাখবে। ঠান্ডা লড়াইয়ের শেষ শুরু হয়েছিল, অবসান হয়েছিল 1991 সালে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, একমেরু বিশ্বের প্রধান দেশ কি? একমেরু বিশ্বের প্রধান দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকা হচ্ছে বিশ্বের একটা প্রধান দেশের মধ্যে অন্যতম। ঠিক আছে, আমেরিকা একমেরু দেশের প্রধান দেশ। দুটো দেশ আমেরিকা, সোভিয়েত রাশিয়া দুটোতে ভাগ হয়ে গেল, দ্বিমেরু কেন্দ্রিক হয়ে গেল। তো একমেরু বিশ্বের প্রধান দেশ হয়ে যাচ্ছে আমেরিকা, মনে রাখবে। নেক্সট, সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া ইউনিয়নের পরে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান ঘটে। সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়ে যায় তখন দ্বিমেরু কেন্দ্রিকতার একটা অবসান ঘটছে। তো এটা কত সাল, এটা মনে রাখবে। উত্তরে 1991 সাল, অর্থাৎ 1991 খ্রিস্টাব্দ। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্ন, মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ। দেখো মতাদর্শগত বিরোধ, এটার মূলগত কারণ হচ্ছে তোমার ঠান্ডা লড়াই, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথম শীর্ষ সম্মেলন, মনে রাখবে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেড, আর শেষ শীর্ষ সম্মেলনটাও মনে রাখবে। তো খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রচলিত ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা মনে রাখবে আমাদের ভারতের জওহরলাল নেহেরু, যিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন। তো জোট নিরপেক্ষ আন্দোলনের তিনি নেতৃত্ব দিয়েছিলেন, মনে রাখবে। জোট নিরপেক্ষ আন্দোলন কথার অর্থ হচ্ছে কোনো জোটে না গিয়ে নিজস্ব একটা মতাদর্শ প্রতিষ্ঠা করা, সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। তো এটা জওহরলাল নেহেরু লিড করেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে না, 1945 সাল সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক যে শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? দেখো 1950 সালে। তো 45-এ শুরু হচ্ছে, 1950 সালে বলছে সম্মিলিত হওয়ার প্রস্তাব, অর্থাৎ শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র ড্যাশ জন প্রতিনিধি, সম্মিলিত জাতিপুঞ্জ বলছে ড্যাশ জন প্রতিনিধি প্রেরণ করতে পারে বা সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রেরণ করতে পারে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 5। 5 জন কিন্তু সদস্য রাষ্ট্র প্রতিনিধি প্রেরণ করতে পারে, মনে রাখবে। আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার রয়েছে। তো আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার ভালো করে দেখো। 12 নম্বর প্রশ্ন, উত্তর হবে 3। আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার রয়েছে 3টি। আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার রয়েছে 3। তো এখানে বাকিটা কিন্তু দেওয়া নেই, তো তোমরা এটা জানলে অবশ্যই বলো। আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার হচ্ছে 3 মানে কি? 3 জন
3টি নাকি? তো এটা অ্যান্সার হয় কিন্তু 3 আছে। ওকে, এটা মনে রাখবে। এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন। তো 13 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক বিচারালয় তোমার নেদারল্যান্ডের হেগ শহরে কিন্তু আছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট। তো এই আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ, এটা মনে রাখবে 9 বছর। 9 বছর কিন্তু তাদের কার্যকালের মেয়াদ রয়েছে, 9 বছর, ঠিক আছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যে রাষ্ট্রের সংখ্যা বা সদস্য সংখ্যা মনে রাখবে 15 জন সদস্য নিয়ে কিন্তু নিরাপত্তা পরিষদ কিন্তু গড়ে উঠেছে, এটি মনে রাখতে হবে কিন্তু। চলো নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের ড্যাশ সদস্য প্রতি বছর অবসর নেয়? উত্তর হবে 1/3 সদস্য, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সদস্য কিন্তু প্রতি বছর কিন্তু অবসর নেন, এটা মনে রাখবে। সম্মিলিত জাতিপুঞ্জ কোন সংস্থা সকলের জন্য স্বাস্থ্য উন্নতিতে নিয়োজিত হয়েছে? দেখো স্বাস্থ্য মানে হেলথ, আর হেলথ মানে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরা কি করেছে? এরা হচ্ছে সকলের জন্য স্বাস্থ্য উন্নতিতে কিন্তু নিয়োজিত হয়েছে। দেখো UNICEF, ইউনাইটেড নেশনস অফ চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, তো এটা চিলড্রেনদের জন্য, মানে শিশুদের জন্য, ঠিক আছে। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর ওয়ার্ল্ড ব্যাংক, এটা হচ্ছে গোটা বিশ্বের ব্যাংক, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, ঐতিহ্যগত নিরাপত্তায় মৈত্রী জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? ঐতিহ্যগত নিরাপত্তায় মৈত্রী জোট, এটা হচ্ছে পরিবর্তিত হয় সোভিয়েত ইউনিয়নের, সরি কি বললাম, কোশ্চেনটা দেখো, যে ঐতিহ্যগত নিরাপত্তায় মৈত্রী জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে মৈত্রী জোট পরিবর্তিত হয়? একদম মৈত্রী জোট আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে, জাতীয় স্বার্থ থাকলেই সেই কারণে কিন্তু মৈত্রী জোট পরিবর্তিত হয়, ঐতিহ্যগত নিরাপত্তার কারণে। আচ্ছা, SALT II স্বাক্ষরিত হয় আমেরিকা এবং কার মধ্যে? SALT II আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, 19 নম্বর প্রশ্ন। শক্তিসাম্য যার উপাদান? শক্তিসাম্য কার উপাদান? ঐতিহ্যগত নিরাপত্তার উপাদান হচ্ছে শক্তিসাম্য। নেক্সট, ড্যাশ বলতে বোঝায় অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে রাজনৈতিক হিংসার প্রয়োগ? উত্তর হয়ে যাবে সন্ত্রাসবাদ, অর্থাৎ অপশন নাম্বার A। সন্ত্রাসবাদ বলতে বোঝায় অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে রাজনৈতিক হিংসার একটা প্রয়োগ। চলো নেক্সট 21 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। 21 নম্বর প্রশ্ন কি বলছে? যারা স্বেচ্ছায় তাদের দেশ পরিত্যাগ করে তাদের অভিহিত করা হয় কি? স্বেচ্ছায় যদি দেশ পরিত্যাগ করে তাদেরকে আমরা কি বলে অভিহিত করতে পারি? দেখো উত্তর হয়ে যাবে অভিবাসী, অর্থাৎ অপশন নাম্বার B। স্বেচ্ছায় দেশ পরিত্যাগ করলে তাদের অভিবাসী বলা হয়। নেক্সট 22 নম্বর প্রশ্ন। ড্যাশ নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো রকম ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার ভিত্তিতে যুদ্ধে অংশ নেবে না। উত্তর হবে ঐতিহ্যগত নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন এবং প্রক্রিয়া যা নিশ্চিত করবে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো রকম ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার ভিত্তিতে যুদ্ধে অংশগ্রহণ করবে না। নেক্সট, অপ্রথাগত নিরাপত্তায় বল প্রয়োগ অনুমোদিত ও প্রযুক্ত হয়? উত্তর হবে শত্রু রাষ্ট্র কর্তৃক, অর্থাৎ অপশন D। অপ্রথাগত নিরাপত্তায় বল প্রয়োগ অনুমোদিত ও প্রযুক্ত হয় শত্রু রাষ্ট্র কর্তৃক। নেক্সট কোশ্চেন, 24 নম্বর প্রশ্ন। দেখো, দেশীয় রাজ্যগুলির ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কে? দেখো, দেশীয় রাজ্যগুলো যখন ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু ভারতেরই একজন নাগরিক, যিনি সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি লৌহ মানব নামেও কিন্তু পরিচিত। তো 24 অপশন হয়ে যাবে অপশন B, সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি দেশীয় রাজ্যগুলি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেক্সট 25 নম্বর প্রশ্ন। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, ঠিক আছে, তো ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল সেপ্টেম্বর 1948, অর্থাৎ অপশন নাম্বার D। চলো নেক্সট, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, মোস্ট ইম্পর্টেন্ট। ভাষার ভিত্তিতে রাজ্যটাকে আবার পুনর্গঠন করা হলো, ভেঙে দেওয়া হলো, পুনর্গঠন করা হলো, এটা হচ্ছে অপশন নাম্বার D, অর্থাৎ 1956 সালে। 1956তে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, মনে রাখবে। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন। 1972 খ্রিস্টাব্দে মেঘালয় বিচ্ছিন্ন হয়? 1972-এ মেঘালয় বিচ্ছিন্ন হয় কোথা থেকে? অসম থেকে, মনে রাখবে, অসম থেকে। 1972 মেঘালয় বিচ্ছিন্ন হয় অসম থেকে। নেক্সট, ভারতে 1947 খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা ছিল ড্যাশের পরিণতি? তো 1947-এ উদ্বাস্তু সমস্যা কিসের জন্য হলো? ভারত বিভাজনের পরিণতি। ভারত বিভাজনের কারণে কিন্তু উদ্বাস্তু সমস্যা হয়েছিল, ওকে, কারণে। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, ভারতের যে রাজনৈতিক ব্যবস্থা এটা হচ্ছে বহুদল বিশিষ্ট, ওকে, অপশন C ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে কত সালে? দেখো, ভারতের দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করছে 1985 সালে, সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। নেক্সট, ড্যাশ জাতীয় এবং আঞ্চলিক উভয় দলের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে? উত্তর হবে নির্বাচন কমিশন, অর্থাৎ অপশন নাম্বার A। নির্বাচন কমিশন ভারতীয় এবং জাতীয় আঞ্চলিক উভয় দলের ক্ষেত্রেই স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে। চলো 32 নম্বর প্রশ্ন। ড্যাশ হলো একটি জাতীয় দল?
দেখো অপশন ডি কংগ্রেস। কংগ্রেস একটা জাতীয় দল, বাট শিবসেনা এগুলো কিন্তু নয়, কংগ্রেস একটা জাতীয় দল, ন্যাশনাল। চলো নেক্সট কোশ্চেন, রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা যাদের একটি অন্যতম কাজ। রাজনৈতিক সমস্যায়, দেখো খুব ভালো করে কোশ্চেনটা দেখো, রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা যাদের অন্যতম কাজ। তো কাদের অন্যতম কাজ? রাজনৈতিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করা কাদের অন্যতম কাজ? সবাই জানো, অবশ্যই রাজনৈতিক দলের কাজ। তো রাজনৈতিক দলের এটাই কাজ যে রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা, রাজনৈতিক যে সমস্যাগুলোকে ইস্যু করে ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হওয়া। তো রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করতে পারে, এটা হচ্ছে রাজনৈতিক দল, এদের অন্যতম কাজ। নেক্সট, 1965 এর যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি পুনঃস্থাপিত হয় কবে? উত্তর হয়ে যাবে তাশখন্দে কিন্তু শান্তিটা স্থাপন হয়েছিল 1965 খ্রিস্টাব্দের যুদ্ধের পর, ভারত পাকিস্তানের শান্তি, তাশখন্দ, মনে রাখবে। নেক্সট 35 নম্বর প্রশ্ন, সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয় যে বছর? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 1971 সালে, মনে রাখবে। সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয়, ভারত স্বাধীন হয়েছিল 1947, বাংলাদেশ হচ্ছে 1971, তারা সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয়ে যাচ্ছে 1971, মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন, 36 নম্বর প্রশ্ন, গুজরাল নীতি যেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতিকে নির্দেশ করে, গুজরাল, এটা মনে রাখবে ভারতের পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করে গুজরাল নীতি। চলো নেক্সট 37 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি, মোস্ট ইম্পর্টেন্ট, দেখো পঞ্চশীল নীতিগুলো খুব ভালো করে মনে রাখবে, কাদের মধ্যে হয়েছিল? চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আশা করছি তো তোমরা একটু কমেন্ট করে জানাবে, এটা আমার মনে ছিল। তো ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছে 1954 সালে, খুব ইম্পর্টেন্ট। পঞ্চশীল নীতি অবশ্যই যেটা বললাম সেটা ঠিক কিনা একটু বলবে। চলো নেক্সট, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি, এটা কিন্তু 1954, মনে রাখবে, অর্থাৎ অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন, ভারতের সঙ্গে যে দেশের বিবাদের বিষয় কাশ্মীর সমস্যা নামে পরিচিত বা কাশ্মীর সমস্যা, কোন দেশে? ভারতের সঙ্গে যে দেশের বিবাদের বিষয় কাশ্মীর সমস্যা, কোন দেশের বিবাদ? অবশ্যই ভারতের সাথে পাকিস্তান, ভারত পাকিস্তান কাশ্মীর সমস্যা নিয়ে কিন্তু জর্জরিত আছে। আচ্ছা নেক্সট, আজকের 39 নম্বর প্রশ্ন, পাকিস্তান এবং ভারতের মধ্যে কার্গিলের যুদ্ধ, মোস্ট ইম্পর্টেন্ট, কার্গিলের যুদ্ধ কবে হয়েছিল? দেখো 1999 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে, পাকিস্তান এবং ভারতের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল। আচ্ছা নেক্সট, আজকের শেষ প্রশ্ন, আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী তখন কে ছিলেন? যখন হচ্ছে উত্তর হবে রাজীব গান্ধী। তো আমেরিকার সঙ্গে ভারতবর্ষের দ্বিপাক্ষিক যে সম্পর্ক উন্নত হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু রাজীব গান্ধী। তো এই ছিল তোমাদের 40টা প্রশ্ন। এই 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারবে তো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। নেক্সট তোমরা যদি চাও তাহলে আবার ভিডিও কিন্তু আনবো এর আরেকটি মডেল প্রশ্ন নিয়ে। তো আজকে দেখো তোমাদেরকে জানিয়ে রাখি, ক্লাস 11, ক্লাস 12 সমস্ত কিন্তু তোমাদের সাজেশন কিন্তু বানানো আছে। তো দেখো বাংলা লাস্ট মিনিট সাজেশন আমাদের ভিডিও কিন্তু দেওয়া আছে, 100% গ্যারান্টি। তো তোমরা কিন্তু দেখে নিতে পারো, লাস্ট মিনিট সাজেশন 11 আছে, 12 আছে সব। তো অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।